পরাজিত ফ্যাসিবাদ বলতেছে এই আমি আসতেছি, এই যে একটা তার মধ্যে দেয় আবার এটা শঙ্কা। আমরা তো বারবার বলছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, উনি দিচ্ছে না, কারণটা কি? এটা কি কাউকে সুবিধা দেওয়ার জন্য, নাকি বিএনপিকে অসুবিধা করার জন্য? বিএনপিকে অসুবিধা করার জন্য, এটা তো পরিষ্কার। জনগণের মধ্যে একটা শঙ্কা, যে ব্যবসায়ীদের আগে একটাই ছিল যে সে বিদায়ের পরে একটা অন্তত স্টেবল একটা অবস্থায় আসবে, কিন্তু যখন মানে একটা ইলেকটেড গভর্নমেন্ট নাই, ব্যবসায়ীরাও কোনোভাবে কোনো কিছুতেই রিস্ক নিচ্ছে না, বা ব্যবসা হচ্ছে না, বা আজকে কোনো মানে ইনভেস্টমেন্ট আসতেছে না, নতুন কোনো জব ক্রিয়েট হচ্ছে না। তো সেই জায়গায়ও মানুষের মধ্যে একটা শঙ্কা, অর্থাৎ সব জায়গায়। এটা আননেসেসারি। এই সরকারটা যদি আজকে একটা রোড ম্যাপ দিয়ে দেয়, রোড ম্যাপ দিয়ে দিলে যে এত তারিখে এইটা, এত তারিখে এইটা, এই পর্যন্ত, প্লাস আমরা এই কাজগুলো সংস্কার আমরা করতে চাই, ক্লিয়ার, তাহলে হবে কি দেশটা আজকে একটা নির্বাচনমুখী হয়ে যাবে। একটা এদিক দিয়ে পাশাপাশি আরেকটা পরাজিত ফ্যাসিবাদ বলতেছে এই আমি আসতেছি, এই যে একটা তার মধ্যে দেয় আবার এটা শঙ্কা। আজকে ভারত 2 দিন পর পুশ-ইন করতেছে, তাই না? আবার এই সরকার আবার বলতেছে এই রোহিঙ্গাদের ওইখানে তারা করিডোর দিবে, অর্থাৎ বিভিন্ন কিছু মিলে দেশবাসীর শান্তিতে নেই। তো এইটা তো আননেসেসারি এই সরকার আজকে করে রাখছে। আমরা তো বারবার বলছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, উনি দিচ্ছে না, কারণটা কি? এটা তো কোনো বলেই না। সরকার তো বলবে যে না এই ঝড় হয়ে গেছে, এই একটা জলোচ্ছ্বাস হয়ে গেছে, এই একটা মানে মানবিক এই অবস্থা হয়ে গেছে, এই কারণে আমরা এটা পারতেছি না। কি কারণে সেটা তো বলতে হবে, সেটাও তো বলে না। এটা কি কাউকে সুবিধা দেওয়ার জন্য, নাকি বিএনপিকে অসুবিধা করার জন্য? বিএনপিকে অসুবিধা করার জন্য, এটা তো পরিষ্কার। জনগণও বলতেছে, সবাই বলতেছে যে বিএনপিকে আম দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, একটু দেরি করে দেখা যাক অন্য কিছু করা যায় কিনা। একটা যুক্তিযুক্ত কারণ থাকতে হবে তো, যে আমি না এখন দিতেছি না, আমি এই সংস্কার তাহলে আপনি এখন 10 মাস চলে গেল, সংস্কার এতদিন আপনি করলেন না কেন, করছেন না কেন? বিচার করেন না কেন? ওনারা যে 3টা দফা তারা বলে বা ছাত্ররা বলে যে এই 3টা আগে করতে হবে, এই 3টা করতে হবে, 3টা তো আমাদেরও দাবি। আমরাও তো চাই সংস্কার করতে হবে, আমরাও তো চাই তাদের ফ্যাসিবাদের বিচার করতে হবে, এবং নির্বাচনে তো সবাই দাবি। এই সরকার একটা কেয়ারটেকার সরকার, একটা নিরপেক্ষ সরকার, একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সরকার, এটা ফুল ফ্লেজেড কোনো রেগুলার কোনো গভর্নমেন্ট না। এর কাজ তো এটা না যে কে ক্ষমতায় আসবে সেটা ওনারা ডিসাইড করবে, ওনারা ডিসাইড করে দিয়ে দেবে। তাহলে এত শেখ হাসিনার সাথে তাদের পার্থক্যটা কি হলো? আমরা তো এই কারণে এই সরকারকে বসাইনি। এই সরকারকে তো বসাইছি যে শেখ হাসিনা আমাদের নির্বাচন দেয়নি, মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছিল, এবং আজকে সমাজের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলছিল। কাজে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাটা সংস্কার করতে হবে, এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। এই কারণেই তো এই সরকারকে আনা। এটা আপনারা সাধারণ মানুষ কি বলে? সাধারণ মানুষ যদি বলে যে এটা কি তাদের কথাবার্তায়, তাদের ভূমিকা, তাদের আচরণে যদি নিরপেক্ষতা হারায়, তাহলে তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসবেই। এরপরে যদি মানে এই অবস্থা যদি কন্টিনিউ করে, এবং ডক্টর ইউনূস সাহেব যদি এদেরকে নিয়েই নির্বাচন করতে চান, তাহলে তো স্বাভাবিকভাবে সেই নির্বাচনে তো কিছুটা প্রশ্ন আসবেই। তো উনি কেন সেই রিস্কটা নেবেন? ওনার তো উচিত না।